দীর্ঘ ১৭ বছর পর অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারের নির্বাচিত সরকার পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না। জীবনের চড়াই উচ্চাই পেরিয়ে শত বাধা বিপত্তি আর নির্যাতন সহ্য করে বিএনপিকে নতুনভাবে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী হবার গল্পের কিছুটা তুলে ধরছেন তামজিদ সুমন। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির রাত টেলিভিশনের পর্দায় লাখ লাখ মানুষের চোখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানতে উন্মুখ দেশের মানুষ। একে একে সারা দেশের বিভিন্ন আসনের ফলাফলে ২/৩ আসনে বিজয়ী হল বিএনপির প্রার্থীরা। ঠিক তখনই বোঝা গেল নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার ক্যারিসমাটিক নেতৃত্বে বিএনপি এককভাবে ২/৩ আসনে ভূমিধস বিজয় পায়। তবে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। ২০০৭ সালের 1/11-এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়েন। নির্বাসিত থেকেও তিনি দলকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তিনি বিরামহীন সংগ্রাম করেছেন। দুর্নীতি যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম হতে হবে। ২, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো জনতার সংবর্ধনা সমাবেশে তারেক রহমান তার একটি পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন। মার্কিন অধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির অনুকরণে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan for the people of my country, for my country. প্রায় ১৭ বছর পর তাকে দেশে পেয়ে পুরো জাতি যখন বিজয়ের আনন্দে ভাসছিল, তখন দেশে ফেরার মাত্র ৫ দিন পর তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যান হন, যা অনেক বিশ্লেষকের মতে তার অনিবার্য উত্থান। মা হারানোর কষ্ট বুকে চেপে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনী প্রচারের মাধ্যমে সারা দেশে তিনি তার পরিকল্পনার কথাই বলে বেরিয়েছেন। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। যার বহিঃপ্রকাশ হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। দেশের মানুষ ভালোবেসে ভোট প্রদানের মাধ্যমে দায়িত্ব দেন তারেক রহমানের কাঁধে। নতুন প্রধানমন্ত্রীর আসনে আসীন হন তারেক রহমান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।